হ্যালো গাইজ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমরা বেশ ভালো আছি। গুড মর্নিং সবাইকে, আমার সকল বন্ধুদের। তো যাই হোক, সকাল সকাল আমার শাশুড়ি মা শাক বাছতে লেগে পড়েছে, আর এদিকে আমি রান্নাবান্নাও শুরু করে দিয়েছি। কালকে ছিল সোমবার, আজকে হচ্ছে মঙ্গলবার। তো আজকে সকালে একটু নিরামিষই খাবো। তো মাছ টাছ নেওয়া হয়ে গেছে, মানে নেওয়া হয়নি এখনও। মাছ নেবে, একটা কাকুকে ফোন করেছিলাম, তো কাকু আসছেন, দেখা যাক কী মাছ নিয়ে এসছে। তো সকালে আমরা একটু নিরামিষ খাবো, কারণ হচ্ছে মেয়ের এক জায়গায় মানসিক ছিল, সেখানেই যাব পুজো দিতে। ওই জন্য সকালবেলা একটু নিরামিষ করলাম। কালকে যেহেতু নিরামিষ করেই ছিলাম, গ্যাস ট্যাস ধোয়া ছিল, ওই জন্য আলাদা করে আজকে আর গ্যাস মুছতে হলো না, যেহেতু কালকে গ্যাস ধুয়ে রেখেছিলাম। তো যাই হোক, এখন শাক ভাজা, আলু সিদ্ধ, উচ্ছে সেদ্ধ এইসব দিয়েই সকালে ভাতটা খাবো। কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি শাকটা করে নেব। আর যার জন্য পুজো দিতে যাব, ওই জন্য বাবাইয়ের বাবা, মানে তোমাদের দাদাভাই তো না খেয়ে আছে। আর আমি ভেবেছিলাম না খেয়ে থাকবো, কিন্তু তোমার ওখানে নিরামিষ খেয়ে গেলেও কোনো প্রবলেম হয় না। আর সত্যি কথা বলতে, কালকে আমার এত পরিমাণে মাথা ঘুরছিল। কালকে আমি বিকেল 5:30টার সময় ভাত খেয়েছি। তো আমার আজকে প্রচুর পরিমাণে মাথা যন্ত্রণা করছিলাম, আমি না খেয়ে থাকতে পারি না এমনিতেও। তারপরে আবার এত মাথা ব্যথা করছিল, গা হাত পা গুলোচ্ছিল, আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিল, ওই জন্য মাথা ঘুরছিল। তাই আমি খেয়ে নেবো জন্য তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। আর এদিকে আমাদের কাকু মাছ নিয়ে চলে এসেছে, আর এগুলো হচ্ছে সিলভার কাপ মাছ নিয়ে এসছে। মাছটা সত্যি কথা বলতে খুবই ভালো ছিল, আর দেখলেই তো নিচে একটা মাছ পড়ে গেছিলো। আর বিড়ালটা কেমন মাছটা নেওয়ার জন্য লাফাচ্ছিল, কিন্তু দেখো এত বড় মাছ কি আর বিড়াল নিতে পারে বলো? বিড়ালটা তো ছোট, আর মাছটা ছোট হলেও বিড়ালের কাছে মাছটা অনেকটাই বড়, তাই না বলো? তো যাই হোক, আমাদের এখানে 1.5 কিলো মতো মাছ নিয়ে নিয়েছে। আর মানে 1.5 কিলো মাছ নিয়েছে, মানে আমরা তো 6 জন মানুষ, মানে আমরা 5 জন আর আমার ভাগ্নে 6 জন। তো ওই জন্য 2 দিন মতো হয়ে যাবে আমাদের মাছগুলোতে। তো ওই জন্য মাছটা ওদিকে কাকু কেটে কুটে দিচ্ছিলো, আর ওদিকে আমার ভাত খাওয়া হয়ে গেছে। তো ওই জন্য ভাবলাম তাহলে ভাতটা যখন খাওয়া হয়ে গেছে, আমার মাছে হাত দেওয়াই যাক, যেহেতু আমার নিরামিষ। তো ওই জন্য মাছটা এখন মাকে ধুয়ে দিচ্ছিলাম, আর ওদিকে মাকে বললাম তুমি একটু মাছের ঝোলটা করে দাও, আমি এদিকে ঘরটারগুলো মুছিয়ে পুজোটা দিয়ে ফেলি। যেহেতু এক জায়গায় যাব, তাড়াতাড়ি করতে হবে, 1টার মধ্যে বেরোতে হবে, ওই জন্য তাড়াহুড়ো লাগিয়ে দিয়েছি। আর বাবাই সবে সবে ঘুম থেকে উঠলো, জানো তো। মানে ও এমন দুষ্টুমি করে যে সকালবেলা প্রায় দিনই ও 10টা 10:30 ছাড়া ঘুম থেকে উঠতেই চায় না। একটু বিশেষ করে লেট করে ঘুমালে এরকম করে, জানো তো। ওই জন্য আমি ভীষণ চিন্তায় আছি, বাবাইকে যখন স্কুলে দেব তখন যে আমার কি হবে সেইটা নিয়ে আমি ভীষণ পরিমাণে চিন্তা করি, জানো তো। তো যাই হোক, মাঝে মধ্যে যখন ওকে অঙ্গনারী স্কুলে আমি নিয়ে যাই অভ্যাস করানোর জন্য, তো তখন আমি 9:45 দিকে ওকে টেনে উঠিয়ে নিয়ে যাই। আর আগে থেকে ডাকলে তো কিছুতেই উঠবে না, ওই জন্য বিছানার থেকে কী করি, ডাইরেক্ট তুলে নিই, জানো তো। তো যাই হোক, এইভাবে বাবাইকে ওঠাতে হয়। আর এই যে বিছানাটা এখন ক্লিন করে নিচ্ছি, অনেকটা বেজে গেছে। ওদিকে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে তারপরে এলাম বিছানাটা তুলতে, কারণ বিছানাটা না তুললে তো আবার এইভাবে যাওয়া যাবে না বলো। বিছানাটা যদি পরিষ্কার না থাকে আমার একদমই ভালো লাগে না। আমার ঘরের মধ্যে সবচাইতে মেন যেই কাজটা, সেটা হচ্ছে বিছানাটা যদি ক্লিন থাকে তাহলে আমার মনটাও বেশ ফ্রেশ ফ্রেশ লাগে আর কি। আর বিছানাটা যদি অগোছালো থাকে, কেন জানি না আমার শরীরে একটা অস্বস্তি ভাব হয়। তো এই যে দেখো, বিছানা টিছানা তুলে আমি চলে এসেছি এদিকে তোমার বাসনগুলো মেজে ফেলতে। তো বাসনগুলো মেজেই এখনই বেরিয়ে পড়বো স্নান করে। ওদিকে বাবাইকেও স্নান করাতে হবে। আর বাবাইকে স্নান করানো মানে বুঝতেই পারো, বাচ্চাদের একটা কাজ করা মানে যুদ্ধের ব্যাপার। তো এটাও আমার কাছে মানে একটা যুদ্ধই আর কি। ওকে স্নান করানো, খাওয়ানো, পড়ানো, এগুলো সত্যি একটা যুদ্ধ। ছোট ছোট যুদ্ধের পার্ট, ছোট ছোট কোথায় অনেক বড় বড়ই আর কি। তো যাই হোক, বাবা এখানে আমাকে হেল্প করে দিচ্ছিলো। এই দেখো কত সুন্দর হেল্প করে দিচ্ছে, দেখেছো? আমি বাসন মাজলে আমার বাবা এরকম নিয়ে এসে দিচ্ছিলো। ও হ্যাঁ, শুধু আমি না, ঠাম্মি, ওর পিমনি বাসন মাজলে, যে কেউ বাসন টাসন মাজলে ও বেশ নিয়ে এসে দেয়। আবার জামা কাপড় কাচাকাচি করলে তখন ও নিয়ে এসে মেলতে যায়, কিন্তু ও তো মেলতে পারে না বলো, ও তো ছোটো, তাই না? তো যাই হোক, ও আমাকে অনেকটাই হেল্প করে দিচ্ছিলো, আর এই জন্যই বোধহয় সবাই মেয়ে চায়। যাই হোক, তারপরে হেল্প করতে করতে ওই মহারানী উঠান দিয়ে এত হাঁটাহাঁটি লাফালাফি করছে, সে তো মহারানী একটা ধুপুস করে আচার খেয়ে নিয়েছে। আর এদিকে বৃষ্টি হয়েছে, উঠানে আমাদের হালকা পাতলা কাদা হয়েছে, ওনার প্যান্টে কাদা লেগে গেছে, সেটাই দেখাচ্ছে। দেখ দিদি ভাই, আমি পড়ে গেছি, আমার পদুতে কাদা লেগে গেছে, কিন্তু আমার পদে ব্যথা লাগেনি, এরকম বলছিল। যাই হোক, দিদি ভাই আর বোনের মধ্যে বেশ একটা আড্ডা হচ্ছিল।
তো তারপরে এদিকে আর কি করব, এখন বাবাইকে স্নান টান করিয়ে নিয়ে এসেছি আর এখন আমরা হব রেডি। তো রেডি স্টেডি হয়ে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে, আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে জামা পরাতে গেলে আরেকটা যুদ্ধ, সেটা হচ্ছে এই জামা পরবো না সেই জামা পরবো না, কত কাহিনী বাবারে বাবা। আমার 14 গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দেয় জানো তো। চলে আস। পুজোর সময় জামাটা কত বড় ছিল, কি দেবো? এই জামাটা করিয়ে দিলাম, এই জামাটা নাই তো, ওগুলো সব রং চটে গেছে, ফং চটে গেছে। সুন্দর লাগতো আমার বাবাই সবসময় এরকম নরম জামা পরতেই পছন্দ করে, ওই জন্য ওই জামাটা খুলে ফেললো। ওকে 50 টাকা দেবে জামা দাও, কিন্তু একটু গেঞ্জি কাপড়ের নরম জামা দাও, সুতির হলে পিওর সুতির, আনালে একটু গেঞ্জি কাপড় মানে একটু সফট ভাব থাকবে আর কি। হ্যাঁ, তো ওই এইসব জামা পছন্দ করে। এই দেখ এত সুন্দর জামা, তাও ওর পছন্দ হয় না জানো, এত পচা মেয়ে। বলে এই জামাটা খুব ভালো, কি করা যাবে। তো আমি তো রেডি হয়ে গেছি, এখন আমরা বেরিয়ে পড়বো। তুমি আসো এদিকে এসে হাসো, এদিকে দেখা যায় না, এদিকে আসো হাসো। আর নায়িকা ও নায়ক, বাবা নায়ক। ঠিক আছে চলো। তো এই যে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি, আর এই দেখো মিষ্টির দোকানে আসলেই না আমার কেমন যেন মিষ্টিটা শুধু খাই খাই করে মনটা। সত্যি মানে মিষ্টি দেখলে খেতে ইচ্ছা করে, কিন্তু 2-3টের বেশি আর মিষ্টি খেতে পারি না। তো সত্যি মিষ্টিগুলো দেখে কিন্তু খুবই টেস্টি লাগছিলো। তো আমি এখানে মিষ্টি নিয়ে নিলাম ঠাকুরের জন্য, আর বাবাই মিষ্টি খাবে করছিল, কিন্তু বাবাইকে মিষ্টি দিইনি, কারণ ওর পেটে কৃমি হয়েছে, ওই জন্য। যতই চাক না কেন আমি সবসময় ওর জেদটা আর কি মানি না। তো যাই হোক এখানে ঠাকুর বাড়ি চলে এসেছি, আর এখানে মেয়ে হওয়ার আগে আমার একটু মানসিক ছিল যে আমার ছেলে মেয়ে যাই হোক না কেন এখানে এসে একটু ঠাকুরকে মানে একটু দিয়ে যাবো আর কি, প্রণামী দিয়ে যাব, তো একটু প্রসাদ দিয়ে যাবো, এই জন্যই আর কি। তো সেটা দিয়ে আমি চলে এসেছি, এখানে আমার ভাইয়ের বাড়ি চলে এসেছি। তো ভাইয়ের বাড়ি এসে ভাই তো দেখছি নাক ডেকে ঘুমাচ্ছে, তো বাইরের থেকে দেখে চলে এলাম, আর তারপরে চলে এসেছি এদিকে লাঞ্চ করতে। আর তোমাদের দাদাভাই বলছিল কি খাবে, আইসক্রিম খাবে না কি খাবে, বিরিয়ানি কি খাবে, তো বললাম বিরিয়ানিটাই খাই। তো বিরিয়ানি লাভার বুঝতেই তো পারছো আর কি বলবো। তো বিরিয়ানি খাচ্ছিলাম, আর তারপরে দেখো তোমাদের দাদাভাই আমাকে লেগ পিস দিয়ে দিয়েছে, বলছে নাও তুমি আর তোমার মেয়ে লেগ পিস খেয়ে নাও। তো আর এই দেখো বাবা এমনভাবে টানছে মনে হচ্ছে যেন কতই না খাবে। এদিকে খাওয়ার কিন্তু নাম নেই, হ্যাঁ একটুখানি জাস্ট 2-1বার হাত দিয়ে নেবে, তারপর ওর খাওয়া দাওয়া একবার ডকে উঠে যাবে, ঠিক আছে। তো তারপর ওর আইসক্রিমটা তো খেলো না, আমরা আমাদের আইসক্রিমগুলো খেলাম, আমাদের আইসক্রিম নিয়ে কাড়াকাড়ি লাগিয়ে দিল। কই দেখি কই দুটো তো, আরেকটা গেল কোথায়, আরেকটা গেল কোথায়? বাবাই সেই আমরা ঘুম থেকে উঠে পড়েছি, আমাদের ঘুম হয়ে গেছে, কিন্তু আমার বাবাইয়ের ঘুম হয়নি। ও ততক্ষণ খাটের মধ্যে খেলছিল জানো, শুয়ে শুয়ে। কি বলবা, নখ কামড়াচ্ছিলি শুয়ে শুয়ে? দেখি কোন নখটা খাচ্ছিলি দেখি। ছি ছি ছি, পেটের মধ্যে কৃমি হবে রে, ছি চামেছি। মাথা গরম হয়ে গেল। চল বেরো। ওই যে উল্টো করে প্যান্ট পরেছে, সারাক্ষণ প্যান্ট গেঞ্জি সব জামা খুলে ফেলে। এই যে ঠাম্মির ঘরে বিছানার অবস্থা কাহিল করে দিয়েছে, সারাক্ষণ ঠাম্মির ঘরে এসে এরকম অভদ্রতামি করে বেড়ায়, আবার বলে এটা তো আমাদের ঘর না ঠাম্মির ঘর, তাই তো? হ্যালো চলো, বই নিয়ে বসবে, সন্ধ্যা হয়ে গেছে, সারাদিন। তো এই যে বাবাইকে এটা কি পরিয়ে দিয়েছি, গুপি ড্রেস মনে হয় না, বেশ লেহেঙ্গার মতো। বাবাই জেঠু এনে দিয়েছে, তাই তো বাবাই? লেগেগা না, ওটা লেহেঙ্গা। তা তুমি কি বলছিলা লেগাগা, আমার কি কথা? তুমি কতটা হ্যাপি বলো তো এটা পেয়ে? অনেকটা হ্যাপি। সুন্দর লাগছে?
চলো ওপরে ব্লাউজটা পরিয়ে দিই, পরবে? ও, ওর এমনিতেও ওই হাবজি গাবজি কোনো ড্রেসই ভাল লাগে না, শুধু সিম্পল ড্রেস পরতে পছন্দ করে, জাস্ট ওই ওপরে গেঞ্জিটাই ওর জন্য বেস্ট। ঠিক আছে, হ্যাঁ দেখো আবার এখন লাফাচ্ছে, একটু পরে অস্থির হয়ে যাবে, খোলো খোলো, তাই তো? ও ভাই তোমার ভালো লাগছে তো স্কার্টটা? স্কার্টটা কিন্তু সত্যি খুবই সুন্দর। নাচো একটু, নাচো নাচো নাচো। বলো ধিন টানা না 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 না, ধিন টানা না 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 না, ধিন টানা না। নাচো নাচো নাচো, দেখো নাচছে। তাহলে কি তুমি নাচ শিখবে? নাচের স্কুলে ভর্তি করবো? ইস ঘেমে গেছে, চলো চলো এখন পড়তে বসবে, অনেক হয়েছে, চলো।